কেমন আছো সবাই? আশা করি সকলে খুব খুব ভালো আছো। তো আজকে আমার একটু মনটা খারাপ ভয়েস দিতে গিয়ে দেখো, কারণ আমার রান্না করেও আমাকে আজকে ফেলে দিতে হয়েছে খাবার। তো দেখো, এখনও পর্যন্ত আমি পালং শাকটা সিদ্ধ করে নিচ্ছিলাম পালক পনির করব বলে। তারপরে পালক পনিরের যে যে জিনিসগুলো লাগবে সেগুলোও আমি দিয়ে নিচ্ছিলাম, আদা রসুন পেঁয়াজ, তারপরে তোমার গোটা জিরে, এগুলো ভালো করে আমি ভেজে নিচ্ছিলাম। এগুলো মিক্সিতে দিয়ে পেস্ট করব বলে। আমি তখন পর্যন্তও জানি না আমাকে রান্না করে এভাবে ফেলে দিতে হবে। সত্যি আমি ভাবতে পারিনি। আমার সবথেকে দুঃখ লাগছে জিনিসগুলো এত কষ্ট করে মানে রান্না বান্না করার পরে ফেলতে হবে। তো দেখো, আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিলাম, তখনও পর্যন্ত তো আমি বুঝতে পারছি না। দিয়ে তারপরে এই জায়গাটায় দেখো, আমি মিক্সিতে নিয়েছি যেমন নেই, তলে যে একটা গার্ডার ছিল মাথায় দেওয়া, এটা কোনো কারণে হোক আদি রেখে দেখ বা কিছু, যাই হোক রেখে দিয়েছিল। তারপরে দেখো বাদ দাও, ওটা আমি আবার পরে বলছি কি হয়েছে। তারপরে এইদিকে আমি একটু পটল ভেজে নিচ্ছিলাম, কারণ তো দেখো আমি এদিকে আবার পটলটাও ভেজে নিচ্ছিলাম। এবার মানে কি বলো তো, সব থেকে দুঃখ লাগছে, মানে সব কিছু রেডি করা জিনিস রান্না করে ফেলে দিতে, একটা খাবার নষ্ট করতেও তো খারাপ লাগে, তাই না বলো? শুধু যে জিনিসটা খাবার টাকাটা নষ্ট শুধু সেটাও না, তার মধ্যে পরিশ্রমও আছে, কষ্টও আছে, আবার খাবারটা ফেলবো, এটা সব থেকে বেশি দুঃখ লাগছে। তো দেখো এদিকে আমি একটু পটল ভেজে নিচ্ছিলাম। তো পটল ভাজা প্রায় শেষের দিকেই ধরো, আর পটলগুলো আজকে খুব সুন্দর ছিল, বেশি ভাজিনি, ধরো 6টাই ভেজেছি, 3জনে দুটো দুটো করে হয়ে যাবে। তো তারপরে একটু করলা ছিল, তাই করলাগুলো আমি একটু পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছিলাম, কারণ কালকে শনিবার, কাল খাবো না, ওই জন্য আজকে একটু ভেজে নিলাম, এনেছি আবার নষ্ট হবে ওই জন্য। করলা ভাজা অবশ্য আমিও খাই, ওর আমার আদির পাপাও খায়, আদিও এক এক দুটো খায় না এমন নয়, এক একটা দিলে খাই। তো দেখো, তারপরে আমার করলা ভাজাটাও হয়ে গেল। তারপরে একটু করে নিচ্ছিলাম আমের চাটনি। আমের চাটনিটাও সিম্পলভাবে একটু সর্ষে বাটা দিয়ে, হালকা একটু হলুদ দিয়ে তোমার চাটনিটা করে নিচ্ছিলাম। তো দেখো এদিকে আমার চাটনিও কমপ্লিট, আমি এগুলো আগেই করে নিচ্ছিলাম, মানে পালক পনিরটা রান্না করার আগেই এগুলো আমার হয়ে গেছে ধরো, তখনও পর্যন্ত আমি মানে জানি না। তারপরে দেখো পালক পনিরটা করবো বলে দেখো আমার পনিরটাও ভাজা হয়ে গেছে। এবার পনিরটা ভেজে টেজে আমি নামিয়ে রেখেছি, আর ওইদিকে আমি ওই পেস্টটা করে নিয়েছিলাম, যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দেখো, তুমিই দেখো আমি সব রেডি আমার খাবার, দেখো গোটা গরম মশলা দিয়ে ফোড়ন দিয়ে দেখো পুরো রেডি। এবার পরে দেখছি একটা গার্ডার, এবার তোমরাই বলো মাথায় দেওয়া গার্ডার ওই পেস্ট করা খাবারটা কি খাওয়া উচিত বলো, তোমরাই কমেন্টে বলো। তো আমি কি করব বলো, আমার এই দেখো রেডি করা খাবারটা আমাকে আজকে ফেলে দিতে হয়েছে। তারপরে কি করব, পনিরটা ভাগ্য ভালো দিইনি, তাই পনিরটা দিয়ে এই দেখো একটু পোস্ত দিয়ে করে নিলাম, কারণ আজকে চারমগজও ছিল না। আর শুধু পনিরটা আমি কী করব, শেষ পর্যন্ত কিছু দিয়ে তো ভাতটা খেতে হবে, ওই জন্য দেখে পোস্ত দিয়ে লাস্ট পর্যন্ত একটু করে নিলাম। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর পরের ভিডিওতে আবার আজকে দেখা হবে কালকে। তো কি করব, আজকে একটু মনটা খারাপ, কিছু করার নাই। দেখো প্রায় আমার এদিকে পনিরটাও রেডি, আর আমার ছেলের একটু মাছ ছিল কালকে, ওই মাছটাই আমি রান্না করে নিচ্ছিলাম ওর জন্য। ভাগ্যভালো একটু মাছটা ছিল, নাহলে ছেলেটা কী দিয়ে আবার খেতে ঠিক নেই, পোস্ত দিয়ে ঠিকঠাকও খেতে চায় না পনিরটা। তো পালক পনির ওর জন্য আলাদা করে পালক পনির করবো বলে আলাদা করে সবই রেখেছিলাম, কিন্তু ফেলে দিতে হলো, কিছু করার নেই। তোমরা কিছু মনে করো না, খাবারটা এমনি এমনি কিন্তু ফেলে দিইনি। তো দেখো ওর জন্য 4টে ট্যাংরা মাছ ছিল কালকে, দেখলেই তো কালকে রান্না করেছিলাম, সেই ট্যাংরা মাছটা ওর জন্য 4টে রেখে দিয়েছিলাম, সেটা ওকে একটু ঝোল রান্না করে দিলাম, সেটা দিয়েও আজকে খেয়েছে। আর চাটনি পটল ভাজা এগুলো তো ছিলই, ওগুলোও ভালোবাসে খেতে, তাই ওগুলো দিয়েই খেয়ে নিয়েছে। তো দেখো আজকে ভিডিও এই পর্যন্তই, পরে ভিডিওতে আবার কালকে দেখা হবে। তো আর কি বলবো বলো, আজকে বলার মতো আমার কিছু নেই। তো দেখো মাছগুলো দেখি একটু হালকা করে ভেজে নিয়ে তখন ঝোলটা রান্না করছিলাম। আসলে কি বলো তো, ভিডিও ভয়েস দিতে দিতে কি বলবো ভেবে পাই না, জানো তো। আর এদিকে ভিডিও মানে শেষ হয়ে যায়, আর কথা বলবো কি ভেবেই পাই না। দেখো আমি আগেই সব সমাপ্ত করে দিলাম, আবার এদিকে আমার রান্না চলছেই, মানে এটা আমার নিজেরই খেয়াল নেই, তাহলে ভাবো।
তো যাই হোক, যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবে তোমরা। আর জানছোই তো আমি নতুন নতুন এখন ভিডিও করছি, ঠিকঠাক কথা বলতে পারছি না, বা তোমরা বলে দেবে কিভাবে কি করবো, একটু হেল্প করবে। তো আজকের মতো এখানে টাটা, বাই বাই। আবার পরের ভিডিওতে দেখা হবে। এটা নিয়ে কতবার বললাম তার কোনো ঠিক নেই। চলো বাই।